মুরগি মুরগি আর মুরগি, এই মুরগির জন্য সরিষার ক্ষেতটা অনেকখানি নষ্ট হয়ে যাচ্ছে। এই সরিষাগুলো মুরগি খেয়ে নিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, সিম কাটা থেকে ব্যাহত দিচ্ছে। এই আবহাওয়াজনিত কারণে সরিষার ফুল সুন্দর করে ফুটতেছে এবং সিম সরিষার সিম ভালোভাবে ফুটতেছে, কিন্তু এই মুরগির কারণে সরিষার নষ্ট করে দিচ্ছে, যা আমাদের দেশ ও জাতির জন্য খুবই খারাপ বিষয়। কিন্তু আমাদের এখান থেকে পরিত্রাণের জন্য সকল দেশের সকল নাগরিককে অবশ্যই সচেতন হতে হবে। আমরা যদি নিজেরাই সচেতন না হতে পারি, তাহলে অন্যকে কখনোই সচেতন করতে পারবো না। সেই সুবাদে বলা যায়, আগে নিজেকে ভালো হতে হবে, তারপর অন্যকে ভালো হওয়ার জন্য উপদেশ দিতে হবে। তাই কিন্তু আরেকটা বিকল্প বুদ্ধি ছিল, সেখানে হচ্ছে ঘেরাও করা, যাতে কোনো পশু পাখি এই শস্য খেতে না ঢুকতে পারে। এই পশু পাখি যদি না ঢুকতে পারতো, তাহলে এই যে খালি জায়গাগুলান পড়ে আছে, এই জায়গাগুলান আরও সুন্দরভাবে হতো। এই যে ছোট ছোট হয়ে আছে, এই জায়গাগুলো আরও সুন্দরভাবে হয়ে যেত। কিন্তু এই ফসলের জমিটা হচ্ছে বাড়ির সন্নিকটে, এই যে বাড়ির সন্নিকটে হওয়ার কারণে এই সকল সমস্যাগুলান হচ্ছে। তাই আমরা যা করব ভেবেচিন্তে কাজ করব, কারণ ভেবেচিন্তে করি কাজ, হারি জিতি নাহিলাজ। সবাইকে অবশ্যই ভেবেচিন্তে কাজ যদি না করি, তাহলে কোনো একটা সময় আমাদেরকে ঠকতে হবে, যে ক্ষতিগ্রস্ত হতে হবে, যে ক্ষতিগ্রস্ত কারণ এবং দোষারোপ আমরা কাউকে করতে পারবো না। তাহলে বন্ধুরা, সাথে আরেকটা ক্ষেত আছে, সরিষার ক্ষেত। এই ক্ষেতটি আবার দেখা যাচ্ছে যে পানি স্বল্পতার কারণে অল্প, মানে কম যাকে বলা হয় আমাদের জয়পুরহাটের ভাষায়, এটা কম থাকার কারণে এই সরিষা ক্ষেতটা একবারে নষ্ট হওয়ার পথে চলে গেছে। এই সরিষা ক্ষেতটা সেভাবে আর হওয়ার মতো সম্ভাবনা খুবই কম। এই ক্ষেতে দেখছেন মুরগি কীভাবে নিড়ানি দিচ্ছে। কি নিড়ানি দিচ্ছে জানেন? সরিষা ক্ষেতটাই নিড়ানি দিচ্ছে, সরিষার গাছগুলাই নষ্ট করে দিচ্ছে। তাহলে কিভাবে হবে বোঝেন? এই যে সামনে নর্দমা, ভালো সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশের বিল্ডিং, যা দেখলে মন জুড়ে যায়। নতুন একটা ভবন কাঠামো হচ্ছে, যে কাঠামোটা এইভাবে স্থাপন করা হয়েছে। অনেকগুলো আম গাছ, সবেদা গাছ রয়েছে। এর মাঝে ওই সাইডে অনেকগুলো বাড়িঘর আছে। এর মাঝখানে একটা জমি, যে জমিতে সেচের দেওয়ার মতো ব্যবস্থাপনা খুবই কম, খুবই সমস্যা। এখানে বাড়িতে যে সাবমার্সিবল পাম্প রয়েছে, এই সাবমার্সিবল পাম্প দিয়ে এই জমিগুলোকে সেচ দিতে হবে, নইলে বিকল্প সেচের ব্যবস্থা এখানে তেমন নেই। না থাকার কারণে এই বাড়ির সাবমার্সিবল পাম্প দ্বারা এই জমিতে সেচ দিতে গেলে অনেক কষ্ট এবং ভোগান্তি ভুগতে হয়। অতএব আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে? আপনাদের উৎসাহ আমাদেরকে আরও উজ্জীবিত করবে। আপনারা সবাই কমেন্টে বলে যাবেন কার কেমন লেগেছে।